সুপ্রভাত, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজ সকালে কাজের মাসি আসেনি, তো সকালবেলা বেশ ব্যস্ততাতেই দিন কাটলো। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেগুলো কড়ায় লাল করে নিলাম। ভাবছি আজকে একটু ডিমের কষা করে নেব, আর আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। সেখানে সেদ্ধ আলু করে রেখেছিলাম, সেগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার পটলটাকেও একটু নুন হলুদ মাখিয়ে রাখবো, ওটাকেও হালকা হালকা করে ভেজে নেব। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপর একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি। কালো জিরে ছড়িয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যে নুন হলুদ মাখিয়ে পটলগুলো রেখেছিলাম ওগুলো দিয়েও পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। কাজের মাসে না এলে খুব অসুবিধা হয়ে যায়, আসলে ওর মা অসুস্থ, তাই দেখতে গেছে। তো পটলগুলোও দেখুন লাল লাল করে মোটামুটি ভেজে নিয়েছি। একটু পটল আলুর তরকারি আর ডিমের কষা আর একটু উচ্ছে ভাজা করে নেব। স্কুল যাওয়ার সময় তো তাড়া থাকে। কড়াইটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তেল গরম করে তেলের উপর দুটো তেজপাতা 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওইগুলো একটু ভাজা ভাজা করেই ওর উপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকেও লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এইভাবে হাতা খুন্তি দিয়ে নাড়তে থাকলাম কড়াইয়ের উপরে। দেখুন পেঁয়াজটাও বেশ লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে এসে গেছে। এবার আমি আগে থেকে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেঁয়াজ টমেটোর পেস্টটাকেও এবার এর উপর দিয়ে দিলাম। দিয়ে এটাতেও একটু ভাজা ভাজা করে নেব, আর তার সাথে যোগ করে দিলাম একটু আদা রসুন বাটা। এইভাবে তিনটেকে এইভাবে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব, যাতে পেঁয়াজ টমেটোর যে একটু রসা ভাবটা থাকে ওটা একটু মরে চলে আসে। এইভাবে আস্তে আস্তে ভাসতে ভাসতে দেখুন প্রায় জলটা শুকিয়ে এসেছে এবং তেল একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর জল দিয়ে এবার কি করব, মশলাটাকে ভালো করে কষাবো। কারণ মশলা যত কষানো যায় তরকারির টেস্ট কিন্তু ততই বেড়ে ওঠে। এইভাবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ এর গা থেকে তেল ছেড়ে আসে। দেখুন হালকা হালকা তেল ছেড়ে আসছে। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু নুন দিয়ে আবার মশলাটা এইভাবে কষাতে থাকলাম। এদিকে সোহাটারও স্নান হয়ে গেছে, ও এবার রেডি হচ্ছে। তো মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি, মোটামুটি তেলও ছেড়ে গেছে। আর একটু কষিয়ে নেব, একটু লাল লাল করে কষিয়ে নেব। মশলা থেকে ভালোই তেল ছেড়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা দিয়ে ভালো করে কড়ার গাটাগুলো একটু ধুয়ে নেব। ধুয়ে জলটা ফুটে গেছে, ফুটে গেলে আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে লাল লাল করে রেখেছিলাম ওইগুলো কি করব, এই ফুটন্ত ঝোলে দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে আমার ডিমের কষাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন ডিমের কষা রেডি হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিয়েছি। বাকি রান্নাগুলোও হয়ে গেছে আমার। ভাতের প্লেট একদম রেডি।